বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন বলে ঢাকায় সংশ্লিষ্ট একাধিক সরকারি সূত্র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলাকে। গণমাধ্যমটি বলছে এই দ্বিপাক্ষিক সফর হতে পারে ২২ থেকে ২৩ অগাস্ট। তবে এই তারিখ দু একদিন এগোতে বা পেছাতে পারে বলেও জানা গেছে। বাংলাদেশের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ভারতের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশের দিক থেকেও বলা হয়েছে যে তারেক রহমান সফরে যাবেন। তাফসির ফিজার রিপোর্টে থাকছে বিস্তারিত। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বেশ কদিন ধরে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে। এরই মধ্যে একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন। এই দ্বিপাক্ষিক সফর হতে পারে ২২ থেকে ২৩ আগস্টের মধ্যে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের দিক থেকে তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশের কয়েকটি প্রত্যাশা রয়েছে। তার মধ্যে একটি হলো ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময়ে যেসব রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন সেগুলো যেন তিনি আর করতে না পারেন। গত ৫ আগস্ট অভ্যুত্থানের ২ বছর পর দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজনৈতিক বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ডে দেশের অভ্যন্তরে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ভারত সরকারের কাছ থেকে শেখ হাসিনার এই রাজনৈতিক তৎপরতা বন্ধের পূর্ণ নিশ্চয়তা পাওয়ার পরই কেবল এই সফর চূড়ান্ত হবে। এ বিষয়ে ভারতের দিক থেকে এক ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তবে পুরোপুরি নিশ্চয়তা চায় বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। We have extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS summit. So these invitations have been extended and I shall keep you updated if there is any progress in this regard. এছাড়া ভারতের দিক থেকে আরও একটি আমন্ত্রণ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন হবে। সেখানে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।